রাধে রাধে বন্ধুরা, লাড্ডু সোনা ফ্যামিলি চ্যানেলের নতুন ব্লগে আবারও অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। লাড্ডু সোনা আমরাও অনেক ভালো আছি। তো এখন আমি আছি আমার দিদির শ্বশুর বাড়িতে। লাড্ডু সোনাকে নিয়ে আমি চলে এসেছি। আজকে দিদিকে ছুটি দেবে, আজ 3 দিন হয়ে গেছে দিদির অপারেশন। এই জন্য আমি আর যাইনি, বাবা মা গেছে গাড়ি করে দিদিকে আনতে। ততক্ষণের মধ্যে আমি ওর বাড়িতে চলে এসেছি, একটু গোছগাছ করে নিই। কেন কি বাড়িতে তো অনেক দিন ছিল না, বাড়িটা ফাঁকা ছিল। এই জন্য একটু পরিষ্কার টরিষ্কার ব্যাপার থাকে, তাই আমি আগে থেকেই চলে এসেছি। ওদিকে মনে হচ্ছে দিদি চলে এসছে। হ্যাঁ, দিদি চলে এসছে। দিদি ফ্রেশও হয়ে গেছে, এসে ঘরে বসে গেছে। এখন মোটামুটি আছে। আর আমি তাড়াতাড়ি করে সবার জন্য একটু চা বানিয়ে ফেললাম। চাটা খেয়ে আমি চলে এসেছি। নার্সিংহোমের সমস্ত জামাকাপড় কাচতে হবে, কিন্তু এই এই যে মেশিনটা, এই জিনিসটা, এই যন্ত্রটা আমি কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমার জানা নেই। তাই আমি দিদিকে বললাম, তুই একটুখানি কষ্ট করে আয়, এসে আমাকে এটা একটু ব্যবহার করা শিখিয়ে দে, যাতে আমি এতে এই ব্যবহারটা করতে পারি। তো ও পাশে দাঁড়িয়ে থেকে আমাকে সব রকম ফর্মালিটিগুলো বলে দিচ্ছিল, যে সবার আগে এই বোর্ডটাতেই এই ক্লিপটা লাগাতে হবে, তারপরে এই সার্ফ এক্সেল লিকুইডটা কোথায় কোথায় দিতে হবে। দুটো অপশান ছিল, কতটুকুনি পরিমাণ দিতে হবে। আমি এর আগে কোনোদিন ওয়াশিং মেশিন ব্যবহার করিনি, তাই আমার জানা নেই, আমার বাড়িতে তো নেই। আমি হাতে কাচাই অভ্যস্ত জামা কাপড়। তো দিদি বাড়িতে যখন আছি, এই জন্য এটাই ব্যবহার করতে হবে। তো তোমাদেরও কাদের কাদের বাড়িতে এই যন্ত্রটা আছে, তারা আমাকে কমেন্ট বক্সে জানিও। এই যন্ত্রটার কাজ আমার হয়ে গেছে। এটাতে কোনো একটা মিউজিক বাজছিল, দিদি বললো ওটা হয়ে গেছে, ওটা খুলে জামা কাপড়গুলো মেলে দে। চলে এলাম, সব জামা কাপড় বার করে সুন্দর করে মেলে দিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।